হ্যালো শিফটার পিপল, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। যদিও প্রচণ্ড গরম, কিন্তু এই গরমে তো আর থেমে থাকা যায় না, কাজ করতে বের হইতেই হয়। সো এরকম একটা কাজ করতে বের হয়ে গেছিলাম। তারপরে কিছু ভাই ব্রাদার আমাকে কল করে বললো যে মাছ খাইতে মনে চায়, তারপরে আমরা এখন মাছ খাইতে চলে যাচ্ছি। তো এরকম হুটহাট প্ল্যানেরই প্রোগ্রামগুলো কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং মজাদার হয়। যাই হোক, এইটা আসলে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য না, মানে সাবজেক্টও না। আজকে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, সামাজিক মাধ্যমে আমি বিভিন্ন সময় দেখি যে বাংলাদেশের বিভিন্ন প্লেসকে উল্লেখ করে ইন্ডিয়া অথবা ওয়ার্ল্ডের বিভিন্ন প্লেসের সাথে ট্যাগ করে সেই প্লেসটার সৌন্দর্য বোঝানোর চেষ্টা করা হয়। ফর এক্সাম্পল, ধরেন যারা আপনারা ইন্ডিয়া গেছেন, আপনারা যদি লখনৌ দিল্লি এক্সপ্রেস হাইওয়ে গিয়ে থাকেন, তাহলে দেখবেন যে ওই এক্সপ্রেস হাইওয়েটা বিশাল এবং অসাধারণ। সো আমি যদি এখন বলি যে গরিবের লখনৌ এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমি এখন যাচ্ছি, সো এইটাতে হবে কি, ধরেন আমার এই রাস্তাটার সৌন্দর্যটাকে অপমান করা হবে। আবার ধরেন আমি উত্তরার কোনো একটা লেকের মধ্যে একটা বোটের মধ্যে বসে আছি, আমাদের উত্তরায় বেশ কয়েকটা বোটের মধ্যে রেস্টুরেন্ট আছে, সো ওই বোটের মধ্যে বসে আছি। এখন আমি ক্যাপশনে দিলাম হচ্ছে গরিবের ডাল লেক। কাশ্মীরের ডাল লেকে যারা গেছেন, আমি গেছি, আল্লাহ আমাকে সৌভাগ্য দান করছে যাওয়ার। সো আমি গেছি। আমাদের আপনি যদি কিশোরগঞ্জে যান অথবা হচ্ছে আপনি সিলেট যান, সিলেটে যদি আপনি হাওড়ে যদি থাকতে চান, সো ওই হাওড়ের যে বোটগুলো, ওই বোটগুলো অসাধারণ, মানে, এবং ওই ডাল লেকের বোট থেকে অনেক সুন্দর। ডাল লেকের চাইতে অনেক সুন্দর পানি, ফর্সা পানি, স্বচ্ছ পানি, পরিষ্কার পানি। এখন আপনি এইটা তুলনা করলেন, অথবা আপনি বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি কোথাও গেলেন, গিয়ে অসাধারণ একটা সুন্দর পরিবেশ পেলেন এবং কুয়াশা পেলেন সাজেকে, তারপর আপনি বলে দিলেন যে গরিবের কাশ্মীর। না রে ভাই, বাংলাদেশের সৌন্দর্যটাকে এইভাবে আপনারা অপমান করেন না। প্রত্যেকেরই তার তার নিজস্ব সৌন্দর্য আছে, কিন্তু অন্য দেশের একটা সৌন্দর্যটাকে আপনাকে মেজার করে বা পার্থক্য ধরে আপনি আমার দেশের সৌন্দর্যটাকে বাছবিচার করবেন না, এটা কোনোভাবেই উচিত না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মনে হয় আমি একটা রাস্তা ভুল করে ফেলছি। আমার যাওয়া উচিত ছিল ওই পাশটায়, আমি চলে আসছি এই পাশে। প্যারা নাই, ওই সামনে থেকে ঘুরে নিব। সো বলার উদ্দেশ্যটা হচ্ছে, এইভাবে নিজের দেশের সৌন্দর্যটাকে ছোট করা বা অবজ্ঞা করাটা ঠিক না বা উচিতও না। আমি আশা করব আপনারা যারা সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় পোস্ট করেন এই ধরনের, তো এদের মধ্যে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই কাজটা আর করবেন না। আমার দেশের সৌন্দর্য আমার দেশের মতো করেই বলবেন যে হ্যাঁ, আপনি কাশ্মীরের সৌন্দর্য দেখেছেন, খুব ভালো কথা, কিন্তু আমার সাজেকের সৌন্দর্য অনন্য। আপনি লাদাখ গিয়েছেন, খুব সুন্দর কথা, কিন্তু আমার দেশের রাস্তা অনন্য। তো যাই হোক, আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আমি আসলে কি বলতে চাইছি। সো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে, নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।